প্রিয় সুধী মণ্ডলী, আমাদের যে আন্তঃশ্রেণী হাডুডু টুর্নামেন্ট সেটার আমরা প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের এখনই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা হতে যাচ্ছে ক্লাস 8 এবং 9-এর সম্মিলিত টিম, এর সাথে ক্লাস 10-এর টিমের মধ্যে সেই বিখ্যাত খেলাটি। হ্যান্ডশেক পর্ব শেষ হলো। এখন আমাদের যে মূল খেলা, সেই মূল খেলাটি শুরু হবে। আমার মনে হচ্ছে আমার যে টিম ক্লাস 10 তারা কিছুটা ভয় পাচ্ছে। তো যাই হোক, আমরা ছোট ছোট ক্লিপ আকারে আপনাদেরকে টোটাল খেলাটি দেখানোর চেষ্টা করব। আপনারা সঙ্গেই থাকবেন আশা করছি। আমিনুর নামের প্লেয়ারটি 10ম শ্রেণীতে পড়ুয়া। তিনি যাচ্ছেন ডুব দেওয়ার জন্য। প্রস্তুত, ক্লাস 8 হয়ে গেল। এইমাত্র আপনারা দেখতে পেলেন আমিনুর কিন্তু বেঁচে ফিরে এলো। সময়ের দিকে নজর রাখবেন, সব দিক দিয়ে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করবেন। যেহেতু আমরা রয়েছি, আমরা কোনো ধরনের সংঘর্ষ চাই না। ছেলে মেয়েদের মধ্যে কোনো রকম মনোমালিন্য হোক, সেটাও আমরা যেমন চাই না, তেমনি সুন্দর সুশৃঙ্খলভাবে। এই যে আবারও কিন্তু রবিউল তার নৈপুণ্য দেখিয়ে এলো, নৈপুণ্য দেখিয়ে দিল। তো যাই হোক, আমিনুর ডুব দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর করে চেষ্টা চলছে মেরে আসার, আবার তারাও চেষ্টা করছে প্লেয়ারকে রেখে দেওয়া যায় কিভাবে। তো আমাদের দুপাশে দুজন লাইন্সম্যান রয়েছে। পঙ্কজ স্যারও পাশে রয়েছে, পাশে রয়েছে তবিবুর রহমান স্যার। তো দেখা যাক। এই যে বেরিয়ে এলো, কিন্তু আবারও কিন্তু বেঁচে ফিরে এলো, আপনারা দেখতে পেলেন। তো আবারও রবিউল যাচ্ছে ডুব দেওয়ার জন্যে। তো দর্শক সমাগম একটু কম আমরা লক্ষ্য করছি, যেহেতু অনেক বেলা হয়েছে আর রোদের মধ্যে খেলা দেখার জন্যে দর্শক সমাগম নাই। তারপরেও আমরা খেলাটা, এবার কিন্তু রবিউল ধরা পড়ে গেছে, আর কিন্তু সুযোগ নেই, যেহেতু কোমরে পড়েছে, বন্ধনী পড়েছে। তো সেদিক দিয়ে একটু মনে হয় এগিয়ে গেল ক্লাস 10। তো আমরা দেখতে থাকি কেমন চলে আমাদের পরবর্তী খেলাটি। ওকে, এবার কিন্তু চলে এসছে, পার হয়ে এসছে। অনেক সুন্দর খেলেছে রিফাত। এই যে প্লেয়ার রিফাত, এখানে কিন্তু ইসের অভাব নেই, ডুব গাওয়া প্লেয়ারের অভাব নেই। এখন আসমাউল নামের এই 9ম শ্রেণীর শিক্ষার্থী আসছে ডুব দেওয়ার জন্য। প্রস্তুত, ক্লাস 10। দেখা যাক, সকলের মুখে কথা হচ্ছে মেরে যাক। তারা খুব জেনুইন সুযোগ ছাড়া সুযোগ নেবে না বলে মনে হয়। আচ্ছা, মার হয়নি, যাই হোক, তাকে মার্সি করা হয়েছে। পাও নির্দিষ্ট ইসের পা যদি খুব বেশি উঁচুতে চলে যায়, তাহলে কিন্তু প্লেয়ার ফাউল হিসেবে বাদ যাবে, অর্থাৎ মারা পড়বে। এই নিয়ম করা হয়েছে, আপনারা জানেন যে এটা 2 শ্রেণীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্যে এই নিয়মটি করা হয়েছে, যে পা যদি অতিরিক্ত উপরে যায় তাহলে কিন্তু হবে না। আলাউদ্দিন নামের এই ছেলেটি ক্লাস 8-এর ছেলে। আপনারা জানেন যে এটা কম্বাইন্ড টিম। ক্লাস 9 এবং 8-এর কম্বাইন্ড টিম খেলছে ক্লাস 10-এর সাথে। ভালো খেলেছে ছেলেটি, হাত লম্বা আছে, সতর্ক আছে, খুবই মোটামুটি ভালো খেলেছে। তো দেখা যাক, দেখি কি করতে পারে। ওই যে বেঁচে বেরিয়ে গেল অনেককে কিন্তু মেরে দিয়ে। আলাউদ্দিন কিন্তু এবারের মতো বাঁচিয়ে নিল ক্লাস 8-9-এর কম্বাইন্ড টিমকে। যাচ্ছে রিফাত। রিফাত আচ্ছা,
শোনেন, আমি মনে করি যে জায়গায় আপনার সিদ্ধান্তের সমস্যা হচ্ছে আপনি দুইজনের সাথে আলোচনা করে নিয়ে সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? আবার কিন্তু 8-9-এর কম্বাইন্ড টিমটি এগিয়ে গেল। দেখা যাক, দেখি। রবিউল কিন্তু বেঁচে বেরিয়েছে, ও মারা ছিল কিছুক্ষণ, কোর্টের বাইরে ছিল মার খাওয়ার কারণে।